রামকৃষ্ণের অন্তলীলা শ্যামপুকুর বাড়িতে শ্রীরামকৃষ্ণ। আজ রবিবার 10ই কার্তিক 1292 কৃষ্ণা দ্বিতীয়া 1885 25শে অক্টোবর। সকাল 7টার পর মাস্টারমশাই ঠাকুর শ্রীরামকৃষ্ণের খবরাখবর নিয়ে ডাক্তার সরকারের বাড়িতে উপস্থিত হয়েছেন। ডাক্তারের বৃদ্ধ শিক্ষক ও দু একজন বন্ধু সেখানে উপস্থিত। ডাক্তার সরকার তার শিক্ষককে বলেন, মশাই, রাত 3টে থেকে পরমংশের ভাবনা আরম্ভ হয়েছে, তারপর আর ঘুম নেই। এখনো কিন্তু আমার সেই পরমংশই চলছে। উপস্থিত সকলে হেসে ওঠেন। ডাক্তারের এক বন্ধু ডাক্তারকে বলেন, বসাই, শুনতে পাই পরমংশকে কেউ কেউ অবতার বলে। আপনি তো রোজ দেখছেন, আপনার কি বোধ হয়? ডাক্তার বলেন, as man I have the greatest regard for him. গতদিনে মহিমাচরণ চক্রবর্তী তার প্রতি কটাক্ষের উল্লেখ করে ডাক্তার সরকার মহিমাচরণ সম্বন্ধে বলেন যে তমগুণী ঈশ্বর। সেখান থেকে ফিরে এসে বেলা 3টের সময় মাস্টারমশাই শ্রীরামকৃষ্ণকে সবকিছু নিবেদন করেন। সকাল বেলা তখন ভগবান শ্রীরামকৃষ্ণ হাসতে হাসতে মন্তব্য বলেন, ডাক্তার সরকার ইংরেজি পড়েছে কিনা ওকে বলবার জো নেই যে আমাকে চিন্তা করো, তা আপনি করছে। বিজয়কৃষ্ণ গোস্বামী কিছুক্ষণ পরে সেখানে এসে উপস্থিত হয়েছেন, তার সঙ্গে কয়েকজন ব্রাহ্মভক্ত। বিজয়কৃষ্ণ আপাতত পশ্চিমে তীর্থাদি ভ্রমণের পর সবে কলকাতায় পৌঁছেছেন। নরেন্দ্র, মহিমা চক্রবর্তী, নবগোপাল, ভূপতি, লাটু, ছোট নরেন্দ্র, মাস্টারমশাই ইত্যাদি অনেকেই সেখানে উপস্থিত। মহিমা চক্রবর্তীর প্রশ্নের উত্তরে বিজয়কৃষ্ণ বলেন, কি বলবো, দেখছি যেখানে এখন বসে আছি এখানেই তো সব, কেবল মিছে ঘোরা। কোনো কোনো জায়গায় এরই 1 আনা কি 2 আনা, কোথাও 4 আনা, এই পর্যন্ত। আর এখানেই পূর্ণ 16 আনা দেখছি। মহিমাচরণ বলেন, ঠিক বলেছেন, আর ইনি ঘোরান, ইনি বসান। শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রকে উদ্দেশ্য করে বলেন, দেখ বিজয়ের অবস্থা কি হয়েছে, লক্ষণ সব বদলে গেছে, যেন সব আউটে গেছে। আমি পরমহংসের ঘাড় ও কপাল দেখে চিনতে পারি, বলতে পারি পরমহংস কিনা। অন্যান্য কথার পর বিজয়কৃষ্ণ হাত জোর করে শ্রীরামকৃষ্ণকে বলেন, বুঝেছি আপনি কে, আর বলতে হবে না। শ্রীরামকৃষ্ণ ভাবস্থ হয়ে বলেন, যদি তা হয়ে থাকে তো তাই। বিজয়কৃষ্ণ বলেন, বুঝেছি। এ কথা বলে বিজয়কৃষ্ণ শ্রীরামকৃষ্ণের পায়ের কাছে ভূপতিত হয়ে নিজের বুকে শ্রীরামকৃষ্ণের চরণ ধারণ করলেন। এদিকে শ্রীরামকৃষ্ণ ঈশ্বরাবেশে বাহ্য জ্ঞান শূন্য তিনি চিত্তার্পিতের ন্যায় বসে আছেন, ভাবের প্লাবনে ভাসতে থাকেন সকলে। এই প্রেমাবেশ, এই অদ্ভুত দৃশ্য দেখে উপস্থিত ভক্তেরা কেউ কাঁদতে থাকেন, কেউ বা স্তব করতে থাকেন। মহিমাচরণ শাস্ত্র নয়নে গাইতে থাকেন, ভূপতি পরপর 2খানি গান করেন, নবগোপাল কাঁদতে থাকেন। অনেকক্ষণ পরে ঠাকুর শ্রীরামকৃষ্ণ প্রকৃতিস্থ হলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে লক্ষ্য করে বলেন, কি একটা হয় আবেশ, এখন লজ্জা হচ্ছে, যেন ভূতে পায় আমি আর আমি থাকি না। এ অবস্থার পর গণনা হয় না, গুনতে গেলে 1, 7, 8
এরকম গণনা হয়। নরেন্দ্র মন্তব্য করেন, সব এক কিনা? শ্রীরামকৃষ্ণ বলেন, না, এক দুইয়ের পার। কথা চলতে থাকে, আবাহ অধিকতর মাধুর্যমণ্ডিত হয়ে ওঠে শ্রীরামকৃষ্ণের একটি উক্তিতে। তিনি বলেন, মানুষ দেহ ধারণ করে ঈশ্বর অবতীর্ণ হন। তিনি সর্বস্থানে সর্বভূতে আছেন বটে, কিন্তু অবতার না হলে জীবের আকাঙ্ক্ষা পুড়ে না, প্রয়োজন মেটে না। কিরকম জানো? গরুর যেখানটা ছোবে গরুকে ছোঁয়াই হয় বটে, শিংটা ছুলেও গাইটাকে ছোঁয়া হলো, কিন্তু গাইটার বাট থেকেই দুধ হয়। উপস্থিত সকলে হেসে ওঠেন। লীলাপ্রসঙ্গ সূত্রে আমরা জানতে পারি যে ঠাকুরের শ্যামপুকুরে থাকাকালীন মহিমাচরণ ২-৩ বার সেখানে গেছিলেন। তখন ঠাকুরের সঙ্গে কুশল প্রশ্নাদি করবার পর তিনি সাধারণের জন্য নির্দিষ্ট ঘরে গিয়ে বসতেন। একতারা সংযোগে মন্ত্র সাধন করতেন, মধ্যে মধ্যে অপরের সঙ্গে ধর্মালাপও করতেন। তার গেরুয়া পরিহিত সুন্দর কান্তি, বিরাট বপু ও বাকচ্ছটায় মুগ্ধ হয়ে অনেকে তাকে আধ্যাত্মিক প্রশ্নাদি করতেন। ঠাকুরও তার মনোগত ভাব বুঝতে পেরে উপস্থিত ভক্তদের দেখিয়ে তাকে বলতেন, তুমি পণ্ডিত, এদের কিছু উপদেশ দাও। তিনি উৎসাহ ভরে তার নাদ ও ব্রহ্মতত্ত্ব প্রচার করতে থাকেন। সে সঙ্গে অপর সকল সাধনকে নিন্দা করতে থাকেন। এখন তীক্ষ্ণধী নরেন্দ্রনাথ যুক্তিতর্ক দিয়ে তার একদেশী মত নস্যাৎ করে দেন। ফলে শ্যামপুকুর বাড়িতে তার প্রচার কাজ বিশেষ জমতে পারেনি। ঠাকুর যেখানে রয়েছেন সেখানে অন্য সম্প্রদায়ের মানুষ তার কি ভাব প্রচার করবেন? কিছুক্ষণের মধ্যে সেখানে উপস্থিত হন ডাক্তার সরকার। ডাক্তার রোগীর বিস্তারিত খবর নেন। ডাক্তারি কাজের সম্বন্ধে কথা ওঠে। শ্রীরামকৃষ্ণ বলেন, হ্যাঁ, ডাক্তারি কাজে নিঃস্বার্থভাবে যদি পরের উপকার করা হয় তাহলে খুব ভালো। তা যে কর্মই লোকে করুক না কেন, সংসারী ব্যক্তির মাঝে মাঝে সাধুসঙ্গ বড় দরকার। ঈশ্বরে ভক্তি থাকলে লোকে সাধুসঙ্গ আপনি খুঁজে লয়। আমি উপমা দেই, গাঁজাখোরের সঙ্গে থাকে, অন্য লোক দেখলে মুখ নিচু করে চলে যায় বা লুকিয়ে পড়ে, কিন্তু আর একজন গাঁজাখোর দেখলে মহা আনন্দ, হয়তো কোলাকুলি করে। উপস্থিত সকলে হেসে ওঠেন। ডাক্তার সরকার গান শুনতে চান। শ্রীরামকৃষ্ণের আদেশে নরেন্দ্র গাইতে থাকেন, সুন্দর তোমার নাম দীন শরণ হে। এরপর তিনি গান করেন, আমায় দেমা পাগল করে। গানের পর সকলেই ভাবে উন্মত্ত হয়ে ওঠেন। বিজয়কৃষ্ণ সর্বপ্রথমে ভাবন্মত্ত হয়ে দাঁড়িয়ে ওঠেন। তারপর দাঁড়িয়ে পড়েন শ্রীরামকৃষ্ণ। ডাক্তার উঠে দাঁড়ান। রোগীরও হুঁশ নেই, ডাক্তারেরও হুঁশ নেই। ছোট নরেন ও লাটুর ভাব সমাধি দেখা গেল। সকলেই স্থির নিষ্পন্দ। ভাবের উপশম হলে দেখা গেল কেউ কাঁদছেন, কেউ হাসছেন, যেন কতকগুলি মাতাল একত্রিত হয়েছে। সকলে আবার আসন গ্রহণ করলেন। রাত ৮টা। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের দৃষ্টি আকর্ষণ করে বলেন, এই যা ভাবটাব দেখলে, তোমার সায়েন্সে কি বলে বলো তো? তোমার কি এসব ঢং মনে হয় যে আমি ঢং করছি? ডাক্তার বলেন, যেখানে এত লোকের হচ্ছে সেখানে আন্তরিক বোধ হয়, ঢং বোধ হয় না। নরেন্দ্র, তুমি যখন গাচ্ছিলে দেমা পাগল করে, আর কাজ নাই মা জ্ঞান বিচারে, তখন কিন্তু বাবা আমি আর থাকতে পারলুম না, দাঁড়িয়ে আর কি। তারপর অনেক কষ্টে ভাবলুম যে আমার কিন্তু এসব ডিসপ্লে করা যাবে না। শ্রীরামকৃষ্ণ ডাক্তারের প্রতি সহস্রে বলেন, তুমি যে অটল অচর সুমেরুবৎ, তুমি গম্ভীর আত্মা। অন্যান্য কথার পর বিজয়কৃষ্ণ বলেন, কে একজন আমার সঙ্গে সদা সর্বদা থাকেন, আমি দূরে থাকলেও তিনি জানিয়ে দেন কোথায় কি হচ্ছে। নরেন্দ্র বলেন, গার্জিয়ান অ্যাঞ্জেলের মতো। এবার বিজয় বললেন, ঢাকায় আমি শ্রীরামকৃষ্ণকে দেখেছি গা ছুঁয়ে। হাসতে হাসতে শ্রীরামকৃষ্ণ মন্তব্য করেন,
সে তবে আর একজন, আমাকে দেখনি। নরেন্দ্রনাথ বলেন, আমিও একে নিজে অনেকবার দেখেছি। তাই কি করে বলবো যে আপনি দেখেননি? আপনার কথা বিশ্বাস করি না। আপনি যা দেখেছেন তা ঠিক দেখেছেন, আমিও কিন্তু এনাকে দেখি। রাত্রে কয়েকজন ছোকরা ভক্ত পালা করে ঠাকুরের সেবা করছিলেন। এদিন রাত্রে মাস্টার মশাইও এ সেবা কার্যে অংশগ্রহণ করেন। আজ এই পর্যন্ত। ওং নিরঞ্জনম নিত্যমনন্ত রূপং ভক্তানুকম্পাধৃত বিগ্রহং বৈ ঈশাবতারং পরমেশমিদ্যং তং রামকৃষ্ণং শিরসা নমামো।